আমার দুশ্চিন্তা কোনোভাবেই দূর হয় না। হাজার ধরনের আমল করার পরেও আমার হৃদয়ের অশান্তি আর পেরেশানিতে আমি কুড়ে কুড়ে মরে যাচ্ছি। মেহেরবানি করে কোরআন সুন্নাহর আলোকে কোনো আমল থাকলে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমি একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিসের আলোকে আপনাদের কাছে সহজ একটা বিষয় বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আবু দাউদের মধ্যে আসছে। হযরত আবু সাঈদ খুদরি বলতেছেন যে আমি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে কপাল ধরে দুশ্চিন্তা করতে বসে আছে। নবীজি বললেন, আবু উমামা, তোমার কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পেরেশানি আর দুশ্চিন্তা দূর হচ্ছে না, ঋণের বোঝা আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে। নবীজি বললেন, আমি তোমাকে এমন কতগুলো বাক্য কি শিখিয়ে দিব যেইটা তুমি পড়লে, আমল করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন। সাহাবী তো খুশিতে আপ্লুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাথে শিখে নাও, এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। হযরত আবু উমামা বলছেন, আমি নবীর কাছ থেকে এটা শিখে নিয়ে আমল করতে শুরু করলাম। আল্লাহ সাক্ষ্য, রব্বুল আলামিন আমার যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিয়েছে। আমি তো আপনাকে নতুন কিছু শিখাতে পারবো না ভাই। আপনি নবীর দেওয়া এই দোয়া আমল করেন প্রত্যেক 2 সিজদার মধ্যে, নফল নামাজে, এরপরে নামাজের পরে আল্লাহর কাছে এটা বেশি বেশি করে আমল করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই আমলটা করেন, অর্থ বোঝেন। আল্লাহ, আমি আপনার কাছে চিন্তা থেকে, পেরেশানি থেকে পানা চাই। আমি আপনার কাছে কৃপণতা থেকে, বখালত থেকে পানা চাই। আল্লাহ, আপনার কাছে আমি আমার অন্তরের যে ভীরুতা, সাহস নাই, অন্তর চাঙ্গা হয় না, এটার থেকে পানা চাই। আল্লাহ, আমি ঋণের বোঝা থেকে, আর কোনো মানুষ আমার উপর চেপে বসবে, কাহরির রিজাল, আমাকে এমন ভাবে ধরছে আমার ডানে বামে নড়ার, এই মানুষের চেপে বসা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। রবের কাছে এই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। আর ঋণের ক্ষেত্রে পরামর্শ, খবরদার লোভে পড়ে সুদের ঋণ নিবেন না। সুদের ঋণে পড়ছেন আল্লাহর হুকুমের বরখেলাপ করে, আর আল্লাহর কাছে ঋণ মুক্তির দোয়া চান, এটা একটা বেকুবের প্রার্থনা। অতএব এই ঋণ থেকে বের হন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ।